হ্যালো ডেভেলপার্স, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আজকে HTML টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ক্লাস। তো আজকের টপিক হচ্ছে HTML ট্যাগস। তো আজকে চার প্রকার ট্যাগ নিয়ে আলোচনা করা হবে। প্রথম হচ্ছে হেডিং ট্যাগস অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ, তারপর লাইন ব্রেক বিয়ার ট্যাগ এবং হচ্ছে প্রি ট্যাগ। এই চারটে ট্যাগ নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা শুরুতে যেটা করে থাকি সাধারণত একটা ফোল্ডার নিয়ে সেখানে একটি টেক্সট ডকুমেন্ট নিই এবং টেক্সট ডকুমেন্টে সেখানে আমরা এটার নাম চেঞ্জ করি index.html দিই এবং এটা সেভ। তারপর এটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমরা এভাবে ওপেন করি এবং আমরা এখান থেকে ওয়েলকাম নোটটা কেটে এখান থেকে আমরা কোডিং লেখা শুরু করি। কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে কোডিং করতে যাচ্ছি। সেটা হচ্ছে এটা আমরা ডিলিট করে দিই। ওকে, তো আমরা সরাসরি এখান থেকে ওপেন উইথ কোড ভিএস কোড এটা ক্লিক করলাম, আমরা এখানে সরাসরি এটা ওপেন হয়ে গেল। তো আমরা ওয়েলকাম নোটটা কেটে দিই। তো আমরা এই ডেস্কটপে আছি। তো ডেস্কটপে এখন আমরা এখান থেকে সরাসরি এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর থেকে আমরা হচ্ছে ফোল্ডার তৈরি করব। তো এটা হচ্ছে দেখুন, আমি যদি এখানে ধরি তাহলে মাউস, তাহলে এখানে নিউ ফাইল আর নিউ ফোল্ডার। তো আমরা প্রথমে ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারের ভিতরে হচ্ছে ফাইলগুলো রাখবো। তো নিউ ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে HTML ট্যাগস। ওকে, তো এখন এই ফোল্ডারটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফোল্ডার এবং এখান থেকে আমরা নিউ ফাইলে যাই আমরা এখানে HTML ফাইলটা ক্লিক করি index.html এন্টার মারি এবং আমরা দেখুন আমরা এই যে এখানে ক্রিয়েট করলাম, আমরা কিন্তু আগেটা ডিলিট করে দিয়েছিলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে HTML ট্যাগস নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং তার ভিতরে index.html তৈরি হয়েছে। তো আমরা এটা ওপেন করে দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এভাবেও আমরা করতে পারি, ওপেন করতে পারি। তো আমরা আজকে সেটাই করলাম। তো এবারে আমরা শিফট অন প্রেস করে পুরো স্ট্রাকচারটা সাজিয়ে নিলাম। ওকে, এবারে আসি আমাদের প্রথম হচ্ছে হেডিং। তো এবার আসি হেডিং হচ্ছে HTML এর অনেকগুলো ইম্পর্টেন্ট ট্যাগের ভিতরে একটি। তো হেডিং আপনাকে একটি ডকুমেন্ট, অর্থাৎ আপনি একটু আপনার ওয়েব পেজে একটি টেক্সট ডকুমেন্ট লিখলেন। তো ডকুমেন্টে বিভিন্ন টেক্সট থাকবে, ছবি থাকবে বা যাই থাকুক। তো এই ডকুমেন্টসের যে মেইন যে লাইনটা, অর্থাৎ মেইন যে সেন্টেন্সটা থাকে, এটা হচ্ছে ডিফাইন করে হেডিং। যদি আমি একটু উদাহরণের সাহায্যে দেখাতে চাই তাহলে আমরা এখানে HTML এর উইকিপিডিয়া আসলাম। তো এখানে দেখতে পারবেন এই যে এই পুরো পেজটা HTML সম্বন্ধে বলা হয়েছে। তো এখানে দেখুন HTML শুরুতে এই যে HTML রয়েছে, এবার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, অ্যান্ড দেন এখানে হিস্টোরি HTML এর, এরপর হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, তো দেখুন এই যে শুরুতে HTML এর যে বড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই হেডিং ট্যাগ ব্যবহারের মাধ্যমে এটা লেখা হয়েছে। এরপরে এখানে এটাও হেডিং ব্যবহার করা হয়েছে, ডেভেলপমেন্ট এরও হেডিং ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আসলে হেডিংটা হচ্ছে আপনার পেজের ইম্পর্টেন্সির অনুযায়ী আর কি ব্যবহার করা হয়। এবং হেডিংটা আরও একটা কাজে লাগে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আর কি কাজে লাগে। কারণ কোনো একটা জিনিস সার্চ দিলেন তো ওখানেও আর কি হেডিংটা কাজে লাগে। যাক, ওটা এখন বোঝার দরকার নেই। তো আমরা হেডিংটা বুঝি। হেডিং সাধারণত 6 প্রকারের হেডিং হয়ে থাকে। তো এবং প্রত্যেকটা H1 H2 H3 H4 এভাবে H6 পর্যন্ত হয়। এবং সবচেয়ে H1 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং, তারপরে H2 হচ্ছে তার থেকে কম ইম্পর্টেন্ট হেডিং। আমরা যদি এবার একটু উদাহরণ দেখি তাহলে প্রথমে আমরা ওকে H1 নিই। H1, দিস ইজ হেডিং 1। আমরা এবার এটা রিলোড করি, দেখেন দিস ইজ হেডিং 1। এবার আমরা কপি পেস্টের মাধ্যমে পুরা হেডিংগুলো নিই। ওকে, আমার লাগবে হচ্ছে 5টা, 1 2 3 4 5। ওকে, তো আমরা এগুলোর নাম H1 ছিল, এবার এটা H2, এটা হচ্ছে H3, এটা হচ্ছে H4, এটা H5 অ্যান্ড এটা H6। ওকে, এবারে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 অ্যান্ড এটা হচ্ছে 6। ওকে, তো আমরা দিলাম। এবার আমরা পেজটা রিলোড করি। দেখুন এটা হচ্ছে হেডিং 1, এটা হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং হচ্ছে হেডিং 1, তারপরে তার থেকে লেস ইম্পর্টেন্ট হচ্ছে
হেডিং 2, তারপর তার থেকে কম হচ্ছে হেডিং 3, হেডিং 4, এইভাবে। এখন এখানে প্রয়োজন অনুসারে আপনি একটু ওই পেজে হচ্ছে কোন কোন সেন্টেন্সটা হচ্ছে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, সেই অনুযায়ী হচ্ছে সেই সেন্টেন্সটাকে এইচ অন ব্যবহার করা হবে। তারপর তার থেকে কম প্রাধান্য যে সেন্টেন্স দেওয়া হবে সেটা হচ্ছে H2 বা H3, এইভাবে। যেমন এইখানে আমরা HTML এই জায়গায় যাই, এখানে HTML হচ্ছে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া আছে, যেমন HTML হচ্ছে এইচ অন ট্যাগ, এইচ অন হেডিং ব্যবহার করা হয়েছে। এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই যে এটারও হেডিং ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে কম প্রাধান্য দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা হচ্ছে H3 অথবা H4 ব্যবহার করা হয়েছে। এভাবে সাধারণত হেডিংটা ব্যবহার করা হয়। তো এবার আসি, হেডিং গেল, এবার আসি হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ সাধারণত প্লেন টেক্সট লিখতেই প্যারাগ্রাফ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ মিনস হচ্ছে পি ট্যাগ, পি নিলাম, ওকে। তো এখানে দেখুন, এখানে হচ্ছে জাস্ট টেক্সট, আমরা যত কিছু টেক্সট লিখবো এবং সেটা হচ্ছে এখানে প্রকাশ করা হয় যে টেক্সট। যেমন আমরা লরাম নিলাম, লরাম দেখুন, লরাম হচ্ছে একটা ভিজুয়াল স্টুডিওর একটা ইমিট অ্যাব্রিভিয়েশন। তো এখানে হচ্ছে জাস্ট কিছু বারবার আমাদের মনে করে লিখতে হবে না, যেমন কিন্তু কোডিং এর ক্ষেত্রে আমরা সাধারণত প্র্যাকটিস করতেছি, তখন মনে করে সেন্টেন্স লেখা এটা আসলে কষ্টকর, সেজন্য আমরা হচ্ছে লরাম ইউজ করব। তো লরাম ইউজ করলে হচ্ছে এখানে লরাম ও নিজে থেকে কিছু টেক্সট দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস অনেক সুবিধা হয়। যেমন আমরা লরাম লিখে এন্টার মারলাম, এখানে কিছু টেক্সট অটো দিয়ে দেওয়া হয়েছে, আমরা পেজটাকে রিলোড করি, তাহলে দেখা যাবে এই টেক্সটগুলো এখানে শো করতেছে। তো এখন দেখুন, আমরা এখানে ভিজুয়াল স্টুডিও আমাদের আবার এইভাবে যেতে হবে। তো এই যে লাইন বাই লাইন আনার জন্য আমরা ভিজুয়াল স্টুডিওতে ভিউ অপশনে গিয়ে এখানে টগল এটা সিলেক্ট করে দেখুন, এবার আমরা লাইন বাই লাইন আমরা জোর বড় ছোট করি। তো ওইভাবে হচ্ছে করে ভিজুয়াল স্টুডিও, ওকে। তো এইভাবে হচ্ছে ও অনেকটা রেসপন্সিভ টাইপের আচরণ করবে। তো সেক্ষেত্রে আমরা লরাম, তো দেখুন এভাবে। এখন এখানে যদি আরও টেক্সট নিতে চাই, লরাম 20, তো লরাম 20 মানে লরাম হচ্ছে আমাকে 20 ওয়ার্ড দিবে এই প্যারাগ্রাফের জন্য। তো আমরা লরাম 20 লিখলাম, এখানে 20 ওয়ার্ড লরাম আমাদের এখানে দিয়ে দিল, ওকে। তো পি ট্যাগ হচ্ছে অনলি টেক্সট দেওয়ার জন্য হচ্ছে পি ট্যাগ ব্যবহার করা হয়। এখানে জাস্ট যত খুশি টেক্সট আপনার প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে এখানে নিতে পারবেন। এবার আসি বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে একটি লাইনের পরে হচ্ছে নেক্সট লাইনে শুরু করে। দেখুন এখানে আমরা চাচ্ছি লরাম, এই যে এখানে এই ওয়ার্ডটার পরে আমরা চাচ্ছি এই যে লাইনটা, এটা এর পরে নেক্সট লাইন এখান থেকে শুরু হোক, আমরা চাচ্ছি না এরপর এই ওয়ার্ডটার পরেই শুরু হোক। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি যদি এখান থেকে এন্টার মেরে দিই, এটা এখান থেকে নিচে শুরু হবে, কিন্তু সেক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ হবে না। কারণ কি, কারণ হচ্ছে এই HTML অর্থাৎ HTML এর এই যে HTML সাধারণত এর এই যে একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডের পরে অনলি একটা স্পেস কাউন্ট করে। আপনি এখানে যত খুশি স্পেস দিন, এভাবে স্পেস 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 ভরে এই পাশে আগায় দিলাম, কিন্তু দেখুন এখানে কোনো চেঞ্জ আসছে না, কারণ সে একটা স্পেস কাউন্ট করে, ঠিক আছে। তো এখন আমি এটা কি করতে পারি, আমরা এখানে যদি নেক্সট লাইনে শুরু করতে চাই, তাহলে আমাদের হচ্ছে বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ কিভাবে, যে বিআর দিলাম, সরি বিআর, ওকে। তো বিআর ট্যাগ, এখন আমরা বিআর ট্যাগ দেওয়ার কারণে এখন দেখা যাবে যে এটা নেক্সট লাইন অর্থাৎ এর পরের লাইনে শুরু হবে। তো আমরা রিলোড করি, এই যে দেখুন এভাবে। এবার যদি আমরা এই এখানে এই ইলিট এর পরে আবার আমরা চাচ্ছি এটাও নেক্সট লাইনে শুরু হোক, তাহলে সেক্ষেত্রে আবার বিআর ট্যাগ ইউজ করলাম, বিআর ট্যাগ, ওকে। তো আমরা রিলোড, এই যে পরের লাইনে শুরু হচ্ছে। তো এইভাবে বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইনের মাঝখানে যে নেক্সট লাইনে শুরু হওয়া অর্থাৎ গ্যাপ, অর্থাৎ নেক্সট লাইনে শুরু হওয়ার যে কাজটা, এটা হচ্ছে বিআর ট্যাগের মাধ্যমে করা হয়, ওকে। এবার আসি হচ্ছে পোয়েম। সাধারণত আমরা পোয়েম বলতে কবিতা। তো কবিতা লেখার জন্য কবিতা সাধারণত কিভাবে হয়, একটা লাইন দেন আরেকটা লাইন দেন আরেকটা লাইন, তো এইভাবে ফাঁকা ফাঁকা দেওয়া হচ্ছে কবিতা। যেমন ধরুন এখানে আমরা চাচ্ছি হচ্ছে এটা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তো আমরা টুইঙ্কেল এই কবিতাটা হচ্ছে কপি, এখানে টুইঙ্কেল, আমরা এখানে এটা লিখতে যাচ্ছি। তো কিভাবে লিখবো, তো আমরা দুইভাবে লিখতে পারি। তো এইমাত্র যেটা শিখলাম, পি ট্যাগ এবং হচ্ছে বিআর ট্যাগ, এই দুটো ইউজ করে আমরা এটা লিখতে পারি। দেখুন আমরা যদি আগে পি ট্যাগের ভিতরে এটা পেস্ট করে
ওকে, দেখুন এটা এইভাবে সাধারণত কবিতা এইভাবে হয়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এরপর এটা 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 এটা। কিন্তু দেখুন আমরা যখন ডিলিট করব এটা আসলে ওইভাবে আর নাই। তো আমরা উপরের টেক্সটটা মুছে দিই আমাদের বোঝার সুবিধার্থে, নিচেরটা তাহলে আমরা এটা মুছে দিই। ওকে, এবার দেখুন এটা টুইঙ্কেল, এটা পরপর আসে কিন্তু আসলে কবিতাটা আমাদের থাকা দরকার এভাবে, ঠিক আছে? একটা লাইন একটা লাইন একটা লাইন শেষ হবে, দেন আরেকটা লাইন, দেন আরেকটা লাইন, দেন আরেকটা লাইন। তো এক্ষেত্রে আমরা দুইটা পাই, একটু আগে যেটা শিখলাম পি ট্যাগের ভিতরে বিআর ট্যাগ ইউজ করে আমরা এটা পারি। যেমন আমরা প্রত্যেকটা লাইনের শেষে বিআর দিয়ে যাই, বিআর, আবার এটা লাস্টে এটা দেওয়ার দরকার পড়বে না। ওকে, তো এবার দেখুন এভাবে একটা লাইন একটা লাইন একটা লাইন পরে এভাবে আসছে। তো এটা আরেকটা আছে, সেটা হচ্ছে প্রি ট্যাগ ইউজ করে আমরা সেম জিনিসটা করতে পারি। তাই সেক্ষেত্রে বারবার বিআর দেওয়া পড়বে না। প্রি ট্যাগ হচ্ছে, দেখুন এখানে আমরা আবার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এভাবে দিলাম। ওকে, তো প্রি ট্যাগের ভিতরে আমরা এটা দিলাম, দেখুন সরাসরি এটা লাইন বাই লাইন হচ্ছে শো করছে। কারণ হচ্ছে প্রি ট্যাগ হচ্ছে এটা সাধারণত এইসব কবিতা পোয়েম এগুলো হচ্ছে এগুলো লেখার কাজে ব্যবহার হয়। কারণ আপনি এখানে এমনি সাধারণত যে পি ট্যাগটা যখন সে হচ্ছে একটা বেশি স্পেস কাউন্ট করতে পারে না। যেমন আমি এখানে যতগুলাই স্পেস দিই এবং রিলোড করি এখানে কোনো চেঞ্জেস নাই, কিন্তু আমরা যদি এইখানে দেখুন দুইটা এভাবে স্পেস দিলাম, রিলোড করলাম, তো এটা এভাবে দূরে সরে যাচ্ছে। আবার এটা এখানে দিলাম ব্যাক স্পেস। ওকে, তো আবার এটা কাছে রয়েছে। তো এখানে প্রি ট্যাগের ভিতরে সে হচ্ছে স্পেসগুলো কাউন্ট করে, কিন্তু প্রি ট্যাগ স্পেসগুলো কাউন্ট করে, কিন্তু পি ট্যাগ স্পেসগুলো কাউন্ট করে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এভাবে বিআর বিআর দিয়ে ওকে বুঝাই দিতে হবে যে নেক্সট লাইনে শুরু করো, নেক্সট লাইনে শুরু করো, নেক্সট লাইনে। কিন্তু প্রি ট্যাগের জন্য এটার দরকার পড়ে না। এর জন্য সাধারণত কবিতা এবং এটা টেক্সটটাও একটু অন্য টাইপের হয়, সেক্ষেত্রে বোঝা যায় যে এটা একটা পোয়েম। তো এই আর কি। তো প্রি ট্যাগে আমরা সাধারণত কবিতা পোয়েম এগুলো হচ্ছে লেখা হয়। তো এই আর কি। তো আশা করি আজকে ট্যাগগুলো সবগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।